হযরত শেখ মৌলানা আব্দুল আজিজ সাহেব, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় উস্তাদ ও মুর্শিদ হযরত শেখ মৌলানা নুরুল ইসলাম সাহেব বিশ্বনাথী হুজুর মাদ্দাজিল্লুল আলী, স্টেজে উপস্থিত এবং অডিয়েন্সে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সাথী সঙ্গী জামিয়ার ছাত্র ভাইয়েরা, আমি আমার বক্তব্যকে দীর্ঘ করতে চাই না, যেহেতু বিশ্বনাথী হুজুর যেখানে উপস্থিত, যেখানে হযরত মাওলানা শেখ আব্দুল আজিজ সাহেব, যাকে গহরপুরি হুজুর বলতেন যে আমার সিন রসিদা শাগির্দ, গহরপুরি হুজুরের বয়স থেকে তোরা কম হবে আমাদের আজকের সভাপতি মঞ্চে উপস্থিত হযরত মাওলানা শেখ আব্দুল আজিজ সাহেবের তোরা কম বয়স গহরপুরি হুজুর থেকে। তো আমি আপনাদের ওই সমস্ত মুরব্বীদের সামনে আমি কথা অনেক বলার ইচ্ছা থাকলেও আমি বলবো না। শুধু আমার ভাই মাওলানা সাদিক সাহেব যে কথা বলেছেন, আমার মুঠেও এই কথাও ছিল। আমার সামনে একজন ভাই, আমি নাম বলবো না, সে যে ভাই বলতেছেন তাকেও আপনারা অনেকেই চিনবেন, এবং যার কথা বলতেছেন আমাদের সিলেটের একজন প্রসিদ্ধ আলেমের কথা, যে উনি এইভাবে 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 ওনার আমল এইভাবে 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 মেয়েদের সাথে এইভাবে কুলাকুলি তুমি আরেকজনের কথা বলে কেন তোমার আমল নষ্ট করতেছো? এই বিচারা জানে তার খবর, তার আমলের খবর, তোমার আমল নষ্ট করতেছে কেন? আমি আজকে বলতে চাই, যদি আমরা গহরপুরের সত্যিকার অর্থে ছাত্র হয়ে থাকি, সত্যিকার গহরপুরি হুজুরের রুহানি সন্তান হয়ে থাকি, আর যদি একটা আমল আমাদের মধ্যে এসে যায়, তো ইনশাআল্লাহ আমরা এই গহরপুরি হুজুরের মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারবো, যদি আমরা একে অপরের গীবতকে বন্ধ করে দিই। গীবতের গুনাহ কত বড় আপনারা সবাই জানেন। আমি আর কথা দীর্ঘ করতে চাই না। গহরপুরি হুজুর যে আহলে কষ্ট ছিলেন, আমার জীবনে এক দুইটা ধরা পড়েছে, আমি বলবো না, বলার প্রয়োজন নাই, বললেও সলফিরা বলবে এটা মুশরিক হয়ে গেছে, এটা এই হয়ে গেছে, এটা হয়ে গেছে। আজকে আমরা শুনতেছি অনেক কওমি মাদ্রাসার ফারিগিনদের মধ্যে সলফিজম এসে গেছে, আকাবিরদেরকে ছেড়ে চলে যাইতেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, যদি কেউ গহরপুরের সন্তান হয়ে যদি কেউ সলফিজমের দিকে দাবিত হয়, তা আমি বলবো প্রথমে তার যত ইলম আছে সেইগুলাকে সে প্রকাশ্য বলতে যে আমি এইগুলা থেকে আমি বিরত রাখলাম। কারণ গহরপুরি হুজুর বা আকাবিরে দেওবন্দের সন্তান হয়ে যদি কেউ আকাবিরে দেওবন্দেরকে গালি দেয়, আইম্মাদেরকে গালি দেয়, আকাবিরদের নিয়ে সমালোচনা করে, তাহলে এরা আবার কিভাবে আলিম বলতে পারছে? তার নামের আগে দিয়ে আলিম লাগানোর তার কোনো রাইট নাই। আমি দেখেছি আমার গহরপুরি হুজুরের মধ্যে আকাবিরদের কত শ্রদ্ধা, আকাবিরদের পায়ের কাছে কিভাবে বসতেন। আমার চোখে দেখা 81 থেকে নিয়ে 89 পর্যন্ত গহরপুরি হুজুরকে গহরপুর থেকে দূরে থেকে কাছে থেকে দেখেছি। হযরত শেখে ফুলবাড়ি সাহেবের সাথে হুজুরের কি বর্তাও ছিল, হযরত শেখে রেঙ্গার সাথে হুজুরের কিভাবে বর্তাও ছিল, হযরত শেখে রায়পুরের সাথে হুজুরের কিভাবে বর্তাও ছিল। আজকে আমরা তার সন্তান, আমরা আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা করা জানি না, আমাদের বড়দেরকে শ্রদ্ধা করা জানি না। আমরা যদি গহরপুরের সন্তান হয়ে থাকি, আমরা যদি গহরপুরি হুজুরের ছাত্র হয়ে থাকি, তাহলে আমরা গহরপুরি হুজুরের জীবনী থেকে কিছু অংশ যাতে আমরা হাসিল করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাহতরম উপস্থিতি, এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের